আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। হাই এভরিওয়ান, আমি স্যার মোহাম্মদ রাব্বি, প্রোগ্রামিং শিক্ষক, চ্যানেলের সিইও। ওকে, তো আপনারা অবশ্যই আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছেন আজকে আমি কি নিয়ে আলোচনা করব। আমি নতুন একটি প্লেলিস্ট চালু করেছি, যেখানে হচ্ছে আমি সোশ্যাল নেটওয়ার্ক, আমাদের সবাই সোশ্যাল নেটওয়ার্ক ইউজ করি। তো আমি মূলত ভিডিওগুলো যেগুলো বানাই, এগুলোতে বেশিরভাগই যেগুলো অবজেক্ট বা যেটাকে কেন্দ্র করে করি, ওটা হচ্ছে আমার ভার্সিটি থেকে আর কি। যার কারণ হচ্ছে, যেমন আজকে যে ভিডিওটা বানছি লিঙ্কডইন, তো লিঙ্কডইন আমি ইউজ করে হচ্ছে প্রায় ভার্সিটিতে ভর্তি হওয়ার মনে হয় কিছুদিন পরেই চালু করি। তো তখন লিঙ্কডইন সম্পর্কে অনেক কিছু জানতাম না, যা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো এখন আলহামদুলিল্লাহ আমার লিঙ্কডইনে ভালো কানেক্টিভিটি আছে। তো আমি আমার জুনিয়রদের, ইভেন সিনিয়রদেরও কয়েকজনকে দেখলাম কিছুদিন আগে। কয়েকজন দেখলাম যে লিঙ্কডইন সম্পর্কে টোটাল ধারণা, উনি বলতেছে এটা কি জিনিস, এর জন্য খুলে দেখলাম। তো আমরা ওই জন্য লিঙ্কডইন সম্পর্কে বেসিক কিছু জিনিস জানার ট্রাই করবো ইনশাল্লাহ। ওকে, তো ভিডিওটা শুরু করা যাক। Okay. আচ্ছা, প্রথমত আমাদেরকে জানতে হলে, মানে লিঙ্কডইন সম্পর্কে জানতে হলে আমাকে জানতে হবে যে হোয়াট ইজ লিঙ্কডইন, লিঙ্কডইন আসলে কি। তো আমি যদি লিঙ্কডইন কি এটা যদি গুগল করি, গুগল আপনি পাবেন কি, লিঙ্কডইন ইজ এ বিজনেস এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট ফোকাস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দ্যাট ওয়ার্কস থ্রু ওয়েবসাইটস এন্ড মোবাইল অ্যাপস। আচ্ছা, সোজা কথায় আমি যদি বলি, আমরা অনেকে তো ফেসবুক ইউজ করি, তাই না? অনেকে কি, যারা ভিডিও দেখতেছেন তারা সবাই আই থিঙ্ক ফেসবুক ইউজ করেন। তো আমরা যারা ফেসবুক ইউজ করি, তো তারা সবাই জানে যে ফেসবুক তো সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়া, এই ধরনের আরো অনেক সোশ্যাল মিডিয়া আপনি ইউজ করেন, অনেকে টিকটক ইউজ করতে পারে, সোশ্যাল মিডিয়া গুলো ইউজ করেন। লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়া রাদার দেন ফেসবুক। লিঙ্কডইন হচ্ছে যে কি, প্রফেশনাল প্রফেশনাল কানেক্টিভিটিটা হয়। তো অনেকে আমাকে বলতে পারবেন প্রফেশনাল কানেক্টিভিটি আমার ফেসবুকে তো আছে, আমার ফেসবুকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছে, এই আছে এই আছে। ঠিক আছে ওটা, কিন্তু লিঙ্কডইন হচ্ছে ওভারঅল একটা বিজনেস এন্ড এমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট বলতে এখানে আপনি ইজিলি জব খুঁজে পাবেন, কাউকে জব অফার করতে পারবেন, আপনি জব পোস্ট করতে পারবেন বা দেখবো ওটা। তো বলতেছে লিঙ্কডইন কখন বের হয়েছে, এই কথাগুলো এখানে লিখে আছে। তো আসলে আমরা লিঙ্কডইনে যাই। তো দুঃখিত, আমি একটু যদি আমার অন্য একটা প্রোফাইলে ঢুকি, কারণ আমার ওখানে অ্যাকাউন্ট খোলা আছে। তো তো ওখানে আপনাদেরকে আমি প্রথম ওই স্ক্রিন গুলো দেখাতে পারবো না। ওকে, তো আমি প্রথম লিঙ্কডইনে ঢুকলাম। ওকে, ফাইন। ওকে, আপনি লিঙ্কডইনে ঢুকে সাথে সাথে আপনাকে এরকম একটা স্ক্রিন আপনার সামনে আসবে, হ্যাঁ, যেখানে আপনাকে বলবো হচ্ছে কি তুমি লিঙ্কডইন ফলো করবে, তুমি লিঙ্কডইন মানে প্রফেশনাল কমিউনিটি ঢুকবা। দেখতেছেন আপনাকে বলতেছে ওয়েলকাম টু প্রফেশনাল কমিউনিটি। তো এখানে আপনি আপনার ইমেল পাসওয়ার্ড এগুলো দিয়ে সাইন ইন করতে পারেন, বা গুগল দিয়ে ডিরেক্ট অ্যাকাউন্ট খুলে সাইন আপ করে ফেলতে পারবেন, এগুলো করতে পারবেন। তো কেউ হয়তো বলতে পারেন যে ভাই ইয়েটা দেখান কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। দুঃখিত, আমি অ্যাকাউন্ট খুলে দেখাবো না, কারণ আমরা এখানে যারা দেখতেছি ওরা সবাই সিএসসি স্টুডেন্ট, বা হচ্ছে কি আপনি এই এই মানে অ্যাকাউন্ট খোলা বলতে ফেসবুক আছে বললাম না সবার, তো ফেসবুক যেহেতু আছে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, এটা প্যারা নাই। তবে অ্যাকাউন্ট খুলবেন যে একটু সুন্দর করে খুলবেন, একটা লিঙ্ক বা ভিতরে এডিট করতে পারবেন না, ওই জিনিসগুলো আপনাদেরকে দেখাই দিব। এখানে কিছু জিনিস দেখেন লিঙ্কডইন সম্পর্কে, আপনি চাইলে এখানে লিঙ্কডইন আর্টিকেল, যে আর্টিকেল গুলো থাকে ওদের আর্টিকেল গুলো পড়তে পারবেন, বলতেছে লগ ইন করার জন্য আর্টিকেল গুলো পড়তে পারবেন। তারপরে লিঙ্কডইনে অনেক ধরনের লোকজন আছে, আপনি চাইলে ওদেরকে এখানে দেখতে পারবেন, কানেক্টিভিটি করতে পারবেন। আপনার বন্ধু বান্ধব সিনিয়র এদের সাথে কানেকশন রাখতে পারবেন। তারপর হচ্ছে উম, আচ্ছা, দেখুন। তো তারপর হচ্ছে লিঙ্কডইনে আর একটা মজার জিনিস হচ্ছে লিঙ্কডইন লার্নিং। লিঙ্কডইন লার্নিং বলতে লিঙ্কডইনের আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন প্ল্যাটফর্ম, সাব প্ল্যাটফর্ম বা সিস্টার কনসার্ন, সিস্টার বলতে পারি। তো ওরা হচ্ছে লিঙ্কডইন লার্নিং অফার করে, যেখানে প্রফেশনাল কোর্স গুলো, অনেকগুলো প্রফেশনাল জিনিসপাতি এখানে আপনাকে শিখায়। কপি অ্যান্ড রিভিউ কোয়েশ্চেন, ক্রিয়েটিভ ফাইল আপলোড ফিল্ড কিভাবে বানাবেন, কনফিগার রেটিং স্কিল কোয়েশ্চেন, অ্যাবাউট দ্য প্র্যাকটিস এক্সাম। ওই যে কিছু এক্সাম আছে, ওই এক্সাম গুলো, মানে এগুলো ক্যাটাগরি, এইসব ক্যাটাগরি থেকে অ্যাবাউট প্র্যাকটিস এক্সাম দেখছেন, এগুলো আপনি বিভিন্ন জিনিস এখন শিখতে পারবেন। তবে এখানকার অনেক কিছু জিনিস ফ্রি থাকলেও বেশিরভাগ হচ্ছে আমার জানা মতো প্রিমিয়াম, মানে আপনি এই যে ট্রায়াল দিয়ে করতে পারেন যদি আপনার কাছে পাসপোর্ট, মানে আই থিঙ্ক ইয়ে থাকে, কার্ডের অ্যাক্সেস থাকে এবং ওটা পাসপোর্ট করা থাকে। ওকে, তারপর তারপর যদি আমি আসি, আমি একটু ব্যাগে যাই। লিঙ্কডইন লার্নিং ছাড়া আর কি কি আছে, লিঙ্কডইন দেখেন জবস সম্পর্কে আছে, লিঙ্কডইন অ্যাপস আছে, আপনার ছেলে লিঙ্কডইন মোবাইল অ্যাপস ইউজ করতে পারবেন। ওটা বললে কি লিঙ্কডইনটা মোবাইল অ্যাপস ইউজ করতে। আচ্ছা, আমি ভিডিওটা, আমার ভিডিও মানে বেশি ব্লার দেখাচ্ছে যেহেতু আমি ওয়েব কেম ইউজ করতেছি, ভিডিওটা অফ করে দিয়ে। ওকে, তো যেটা বললাম যে হচ্ছে আপনি লিঙ্কডইন সম্পর্কে তাহলে এই জিনিসগুলো করতে পারতেছেন। ওকে, আসেন দেন হচ্ছে অ্যাকাউন্ট কি করবেন। তো আপনি মনে করেন অ্যাকাউন্ট খুললেন বা অ্যাকাউন্টে লগ ইন করে ফেললাম, তাহলে আপনার কাছে যে স্ক্রিনটা দেখা যাবে, আমি দুঃখিত।
লিঙ্কডইন লোড হতে অনেক সময় দেরি করে, এই জন্য আমি দুঃখিত, একটু টাইম নিতে হচ্ছে। তো এটা যদি ইউটিউবে আপলোড হবে, ভিডিওটা একটু টেনে দেখতে পারেন আর কি। হতে পারে আমার নেট ইস্যুর কারণে এটা লোড হতে টাইম নিচ্ছে, এটা হতে পারে। আচ্ছা আচ্ছা, ভিডিওটা মাঝখানে ইউজ করতে হয়েছিল যেটা লোড হতে টাইম নিচ্ছিল। আচ্ছা আমি স্ক্রিনে করে দেবো, দেখেন আপনারা। আমি ঢুকে সাথে আমার কি দেখাচ্ছে, আমার হচ্ছে প্রোফাইল দেখাচ্ছে, বাম পাশে প্রোফাইল, এবং আমার এই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করবো কি, ধরো ফেসবুকের মতোই দেখেন, ফেসবুকের মতো স্ক্রল করা যাচ্ছে। তো আমি সাজেস্ট করবো আপনারা যারা সিজিতে পড়েন, আপনারা ফেসবুক যদি 2 ঘন্টা চালান, এটা 15 মিনিট হলেও ডেলি ইউজ করিয়েন, তাহলে বুঝবেন এটা কি জন্য ইউজ করে আর কি। আচ্ছা ওকে, আমি প্রথমত আমার প্রোফাইলে চলে যাই। প্রোফাইল আসলে আমি বলি, প্রথম হচ্ছে লিঙ্কডইনের ছবির ব্যাপার। আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন, অটোমেটিক হয়তো গুগল অ্যাকাউন্ট থেকে আপনার এখানে একটা ছবি চলে আসতে পারে, হ্যাঁ। ছবি আসুক আহ, না আসুক, আপনি কি করবেন, এখানে এডিট অপশন আছে, এডিট অপশনে গিয়ে আপনি আপনার ছবি আপলোড করে দেবেন। দেখেন আমি ছবিতে ক্লিক করলে এখানে ছবি এডিট আপলোড করা যাচ্ছে, একটা ছবি আপলোড করবেন। এখন আসলে কি ছবি আপলোড করবেন, ওই ফেসবুকে যেরকম ডাম পাং করে ছবি দিই এরকম না, আপনি একটু ফর্মাল ছবি দেবেন, যেটাতে ট্রাই করবেন একটু মানে এটা আলাদা করে ট্রাই করবেন, প্রফেশনাল ড্রেস যদি থাকে, প্রফেশনাল ড্রেস গায়ে দিয়ে ফর্মাল হয়ে একটু স্মাইলি ফেস দিয়ে ছবি দেওয়ার ট্রাই করবেন। ওকে, আচ্ছা ওকে ফাইন গেল। তারপর আসেন নেমের ব্যাপারে। যদি আমার নেমটা, আমাকে যারা চিনেন কিছুদিন আগে আমার নাম শুধু ওই দেখেন আমার ব্যাক কভারে আছে শুধু সরল মাহবুব ছিল, কিন্তু যেহেতু আমার আইডি কার্ডে আমার নাম হচ্ছে এমবি সরল মাহবুব রাব্বি, ওই জন্য আমি পুরো নামটা এখানে দিয়ে দিছি ভেরিফাইড করার জন্য। এখন আনফর্চুনেটলি আমার মোবাইলে সাপোর্ট না করার কারণে এখনো ভেরিফাইড করতে পারিনি, চাইলে আপনি মোবাইলে ভেরিফাইড করতে পারেন। এবার আসলে এখানে একটা লেখা দেখা যাচ্ছে, তাই না? এটাকে বলা হচ্ছে হেডলাইন, লিঙ্কডইন এটাকে বলা হেডলাইন। এগুলো সবগুলো এখানে ক্লিক করে আপনি এডিটে দিয়ে এডিট করতে পারবেন। এখন হেডলাইন আসলে হেডলাইন আমি কি কি দিলাম, যেমন আমি হচ্ছে ভার্সিটিতে বর্তমানে টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছি, আমি ওটা দিলাম। আমি সিএসসি তে পড়তেছি, বিএসসি তে ওটা দিলাম। কম্পিউটার ক্লাবের ফ্রেশার সেক্রেটারি ছিলাম, ফ্রেশার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলাম, ওটা দিলাম। তারপর আমি হচ্ছে ইজ রিসেন্টলি ইন্টার্ন কোর্স হচ্ছে কোর্স অফ একটা প্ল্যাটফর্ম থেকে, যখন ফাইথনের উপর, ওটা এখানে অ্যাড করলাম। তাহলে এটা কেন করলাম, এটা আমি হচ্ছে যদি আমি এই জিনিসটা একটু কপি করি, কপি করে আমার এই প্রোফাইল এখানে দিলাম। Okay, fine. আর এখানে কিন্তু অ্যাকাউন্টে লগ ইন করে নেই, দেখেন আমি সার্চ করছি জাস্ট বেজার মহব্বী। তো প্রথমেই গুগল সার্চ করা দেখে গিয়ে আসে, দেখেন লিঙ্কডিন চলে আসছে, আমার পুরো নাম দিয়ে যখন সার্চ করছি লিঙ্কডিন চলে আসছে, লিঙ্কডিন আসে ওই ইন্টার্ন কোর্স অফটা দেখাচ্ছে। তারপর হচ্ছে, আচ্ছা ওকে, তারপর দেখেন আমার আরো অন্যান্য প্রোফাইল আসছে, আমি এটার মধ্যেই ঢুকি। আচ্ছা, ঢুকার পর আমরা কিন্তু লগ ইন করি নি, দেখেন সাইন ইন, আমার ছবি ওখানে প্রাইভেসি দেওয়া, যে আমার সাথে যারা কানেক্টেড না তারা আমার ছবি দেখতে পারবে না, এরকম সেটিং করছিলাম। তো ওখানে যারা আমার ছবি দেখা যাচ্ছে না, দেখেন আমার এখানে ঢোকাতে প্রথম কি দেখা যাচ্ছে এগুলা। তাহলে একজন জব হোল্ডার বা জয়েন টু ভিউ প্রোফাইল, মানে আচ্ছা যাই হোক, তো কেউ একজন যখন আমার এখানে ঢুকে, মনে করেন আমাকে জবে নিবে, এখানে জব চার্জ করতে পারবো না, ভুল দেখাবো, মানে জবে নিবে। তো তাহলে উনি যখন আমার প্রোফাইলে ঢুকবে, উনি এখান থেকে দেখে যাবেন, আমার ছবি দেখে যাবে, আমার নাম জানা যাবে, আমি কি করতেছি বর্তমানে, বা বর্তমানে আমার কি আছে, আমার হেডিংটা জানা যাবে না। হেডিং মানে কি, আপনাকে ইজিলি দাম করে জেনে গেল, একটা ওয়ার্ড বলে দাম করে, আচ্ছা যাক। তারপর হচ্ছে আপনার এখানে দেখেন আরেকটা জিনিস কি দেখা যাচ্ছে, অ্যাবাউট। অ্যাবাউট মানে আপনার সম্পর্কে কিছু কথা লিখবেন। এবার এটা না যে আপনি সরলবার এখানে এটা দেখলাম, এটা কপি করে মারা দিলাম বা কিছু একটা নিলাম, এটা হচ্ছে আপনার সম্পর্কে কথা বলেন, আপনি কি করতে চাচ্ছেন। আমি সিম্পলি যদি দেখাই, আমার হচ্ছে শর্ট টার্ম গোল কি, আমার শর্ট টার্ম গোল হচ্ছে যে কি, কোন একটা দেশের মধ্যেই কোন একটা হচ্ছে যে কি কিছু একটা সফটওয়্যার ফার্ম বা কোথাও ঢুকে নিজের কিছু স্কুল বাড়াই, আরে লং টার্ম গোল হচ্ছে কি, আমি কম্পিউটার ফিল্ডে ভালো একটা কিছু করবো। যদি এটা আমার লিঙ্কডইনের জন্য দেওয়া, যেমন এটা আমি আর একটা উদাহরণ যদি দিতে পারি, যেমন হচ্ছে আপনার সম্পর্কে কিছু লিখলেন, আপনি অনেস্ট বা এই সেই কথা লিখে আপনি লিখতে পারেন একটা লং টার্ম, একটা শর্ট টার্ম গোল হচ্ছে যে কি এই জিনিসটা করা, লং টার্ম গোল হচ্ছে বিশাল কিছু একটা করা। এখানে আরো দেখতে পাচ্ছেন কি বলছে, আমার প্রোফাইলের সাথে আরো কারা কি কি দেখছে। কি বলছে, আমার ভার্সিটির জুনিয়র, তারপর আমার ভার্সিটির সিনিয়র ভাই, আমার বন্ধু, আমার এক স্যার, তারপর এটা আমাদের বন্ধু, আমাদের সিপিএস যে প্ল্যাটফর্মটা আছে প্রোগ্রামিং শিক্ষক, আমার সাথে যিনি ডেভেলপ করছেন আমার বন্ধু, এটা হচ্ছে আমার বন্ধু, এটা আমাদের স্যার, এটা সিনিয়র ভাই। আচ্ছা যাই হোক, ওইটা বাদ দিই। তাহলে কি কি দেখা গেল, এগুলো দেখালাম। তারপর আরো দেখেন অ্যাক্টিভিটির মধ্যে দেখা যাচ্ছে আমি ইদানিং কি কি পোস্ট করছি, ওই জিনিসগুলো এখানে দেখা যাচ্ছে। এছাড়াও আমার এক্সপিরিয়েন্স ওখানে যেগুলো আপলোড করছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে। তার মানে কেউ লিঙ্কডিন ইউজ নাও করে, আমি লিঙ্কডিন ইউজ করলে আর ইজিলি কিন্তু যা এখানে দিব আমি, যেটা এগুলো তো একদিন আমি করে নিই, তাই না? ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম এটা করছিলাম কি মার্চে 2023-এ। তো এরপরে এটা করছি কখন, ফেব্রুয়ারি 2023-এ। তো এগুলো তো কিছুদিন পর পর কিছুদিন এরকম আপডেট করে করছি না, যখন যেটা করছি আমি ওটা আপলোড করে দিচ্ছি। যার কারণে এখানে ইজিলি মানুষ সবকিছু দেখতে পাচ্ছে, আমার সবকিছু দেখা যাচ্ছে, আমার প্রজেক্ট সব আপলোড করা আছে এখানে যদি দেখেন। এই যে আমাকে রেকমেন্ডেশন যারা দিছে, আমার সিনিয়র, এটা উনি একজন আমার সিনিয়র, আমাকে রেকমেন্ডেশন যেগুলো দিচ্ছে, রেকমেন্ডেশন দেখা যাচ্ছে, সবকিছু এখানে দেখা যাচ্ছে আলটিমেটলি। ওকে, তো
আচ্ছা, তারপর আমি কি করলাম, এগুলো আলটিমেটলি সবগুলো জানা যাচ্ছে। এখন আসলে আমরা তাহলে লিঙ্কডইনের গুরুত্ব আশা করি কিছুটা হলে বুঝতে পারছেন যে কেমনে কি করে। তো আপনি এগুলো আপলোড করবেন, আপনি আপনার সম্পর্কে অ্যাবাউট আপলোড করে দেবেন। এখানে দেখেন আমি ফিচারে কয়েকটা জিনিস দিছি, যেগুলো হচ্ছে কারো যদি অ্যাকাউন্ট থাকে তখন সে কেবল দেখতে পারবে। ফিচারে সিভি, আমার গিটহাব লিংক, আমার প্রোফাইল, কিছু জিনিস দিয়ে দিলাম। তারপর আহ তারপর আসি হচ্ছে এই প্রোফাইল ইউআরএল, এই জিনিসটাতে আছে। এই জিনিসটা আমাদের অনেক সিনিয়র জন্য অনেকে জানে না, আমার অনেক সিনিয়র এগুলো বোঝেন না। যে যাও, এখানে আসি, বেশি কথা না বলে। এখানে আমার এখানে এডিট করার জন্য দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে, বাট হচ্ছে আমাকে, আমি এডিট করতে চাচ্ছি না, যেহেতু আমি আগে লিখছি। দেখেন আপনি এখানে ছেলে এডিট করতে পারবেন। তো এডিটে গিয়ে আপনি কি করবেন, আমি দেখেন linkedin.com এর পরে যে নামটা দিতে পারছি, যেটা আমার মোটো বা আমি সব জায়গায় ইউজ করি, @, সরি সরোয়ার / দিয়ে বা একটা হাইফেন দিয়ে সিসি লিখে ওইটাই লিখলাম। তো আপনি আপনারটা লিখলেন, লিখে সেভ করে দিবেন। ওকে। তারপর ভিজিবল, সবার কাছে কি ভিজিবল হবে, নেম নাম্বার এগুলো কি ভিজিবল হবে কিনা। প্রোফাইল ফটো ইউনিট অল মেম্বার, দেখেন প্রোফাইল ফটো অল নিউ মেম্বার দিয়ে দিলাম। এটা আশা করি এখানে চলে আসবে আমার প্রোফাইল ফটোটা। এখন যদি আমি রিফ্রেশ করি, দেখেন আমার ছবিটা দেখা যাচ্ছে। তো আপনি চাইলে এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন এখান থেকে তুলে দিতে। তবে এটা মাথায় রাখবেন যে একটা ইউআরএল যখন বানাবেন আপনি, যেহেতু এটা বিভিন্ন সিভিতে দিতে হয় বা বিভিন্ন জায়গায় দিতে হয়, আমি দেখাবো এখান থেকে সিভি আপনি বানানো লাগবে না অটোমেটিক। আপনি যদি অতি অলস হন আমার মতো, তাহলে আপনি এখান থেকে সিভি বানাইতে পারবেন। যদি আমি অলস হলে আমি সিভিটা নিজেই বানাইছিলাম। বুঝছেন? তো হচ্ছে আপনি এখান থেকে এগুলো দেখতে পারবেন। আচ্ছা আসেন, তারপর এগুলো অ্যাড করে দিতে পারবেন। তারপর হচ্ছে লিঙ্কডইনের, লিঙ্কডইনে আসলে একটা ভিডিওতে সবকিছু বলতে বিশাল ভিডিও যাবে। পোস্ট করা বা বিভিন্ন রকমের দিকে পোস্ট করতে গেলে একটা ভিডিও করে তারপর ওগুলো আপলোড করে ট্রাই করবো। তারপর আমি এখানে আমার অ্যাওয়ার্ড সম্পর্কে এই যে টপ স্কিল যেটা দেখা যাচ্ছে, এটা কি আমি নিজে আপলোড করছি? না, এটা আমি নিজে দিইনি। আমি যে বিভিন্ন সময় ইন্টার্ন করছি ওখানে আমি কিছু স্কিল অ্যাড করতেছি না যে আমার এই স্কিল হয়েছে, ওই স্কিল গুলো টপ স্কিল হিসেবে এখানে 4-5টা স্কিল চলে আসছে অটোমেটিক, যেগুলো দেখা গেছে আমি কয়েকবার অর্জন করছি। যেমন দেখেন আমি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে ছিলাম কত বছর আছি, 2 বছর 1 মাস আছি এই অবধি, এগুলো অটোমেটিক এখানে কাউন্ট হচ্ছে। আমি আপলোড করছি যে আমি সিও ফাউন্ডার হিসেবে আছি, সলো প্রোগ্রামিং শিখো আমার সাইটে। তো ওখানে আমি কি কি শিখেছি, কি কি করে ওগুলো এখানে লিখলাম, কখন থেকে আসি, এই জিনিসগুলো করলাম, আমার এডুকেশন গুলো আপলোড করলাম। তো এডুকেশন একটা দেখাই দিই যেহেতু ভিডিও বানাচ্ছি। হ্যাঁ, প্লাস চিহ্নের উপর ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে দিবেন স্কুল, মানে আপনি যদি আইএসসি তে পড়েন আইএসসি, অন্য কোথাও পড়েন অন্য কোথাও, ভার্সিটি হলে ভার্সিটি দিবেন। স্কুল বলতে কিন্তু ভার্সিটির কথা বোঝানো হয়েছে। যে আমার কথাগুলো নাকি অনেক ফাস্ট। তো আমি আসলে কথা এইভাবে বলি। আচ্ছা, তারপর হচ্ছে ডিগ্রি। যেমন আমি এখানে দিলাম কি, আমি ব্যাচেলর ডিগ্রি অর্জন করতেছি, আমি এই জন্য ব্যাচেলর দিচ্ছি। আপনার যে ডিগ্রি ওটা লিখবেন, ওটা আসবে না আসলে করা যাবে। ফিল্ড অফ স্টাডি, সায়েন্স হলে সায়েন্স, বিজনেস হলে বিজনেস লিখবেন। নট অনলি যে এটা শুধু সায়েন্সে ফলোবান লিখতে পারবে, যারা ইঞ্জিনিয়ারিং করতে হবে তারা এটা বিজনেস ফলোবান ইউজ করে, আমি দেখাবো কিছুক্ষণ পরে এগুলো। মানে তারপর কখন শুরু করছেন, কোন সাল, এগুলো লিখবেন। তারপর ওখানে কি কি অ্যাক্টিভিটিস করছেন, এই জন্য ডেসক্রিপশন। ওখানে কোনো পড়াকালীন কোন স্কিল অর্জন করলে স্কিল। মিডিয়া বলতে কি, আপনি চাচ্ছেন যে আপনার বিশ্ববিদ্যালয়ে একটা ছবি এড করে দিতে, এখানে চাইলে মিডিয়া ছবি এড করতে পারবেন। সার্টিফিকেট চাইলে সার্টিফিকেট এখানে না, অবশ্যই এখানে স্কুলগুলো, তাহলে আপনি এগুলো দিয়ে সেভ দিয়ে দিলে সেভ হয়ে যাবে অটোমেটিক। এগুলোর জন্য দেখাচ্ছি না। লাইসেন্স এন্ড সার্টিফিকেট, আমরা অনেক সময় বিভিন্ন পরীক্ষা দিই না, এখানে ওখানে যাই না। যেমন আমি যে ইন্টারন্যাশনাল কনভেনশন রিসেন্ট ট্রেন্ডস ইন কম্পিউটার সায়েন্স, মানে একটা কনফারেন্সে কম্পিউটার অংশগ্রহণ করছি, ওখান থেকে একটা সার্টিফিকেট পেয়েছিলাম। তো এটা একটা সার্টিফিকেট না, তো ভালো লাগছে। তো আমি কি করলাম, প্লাজে গিয়ে এখানে দেখবেন স্কুল যেরকম অ্যাড করছি সব কিছু নিয়ম আছে, এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। হ্যাঁ, এখান থেকে অ্যাড করলে অটোমেটিক চলে আসবে। আচ্ছা, তারপর প্রজেক্ট, আপনারা ভার্সিটিতে বিভিন্ন প্রজেক্ট করেন না? আর যেহেতু এটা ভার্সিটি বলবেনকে কেন্দ্র করে বানাচ্ছি, ভার্সিটির যে প্রজেক্ট গুলো করেন ওখানে আপনি কি করবেন, আপনি প্রজেক্টের দাম করে একটা প্রজেক্ট সাইন দিবেন। আপনি প্রজেক্টের নাম লিখবেন, প্রজেক্টে কি করছেন ওই সম্পর্কে লিখবেন, ওই প্রজেক্টে কি কি অর্জন স্কিল ছিল আপনার, কি কি অর্জন করতে পারছেন ওই স্কিল গুলো লিখবেন। যেমন হতে পারে কি টিম, আপনি টিম লিড করছিলেন, আপনি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট করছিলেন, মিনিমাম এগুলো লিখতে পারেন। মিডিয়া, আপনি প্রজেক্টে কি করছিলেন মিডিয়া এড করতে পারেন। এখানে ছিল আপনি লিঙ্ক এড করতে পারবেন। হ্যাঁ, মিডিয়াতে যে আপনি প্রজেক্টের লাইভ লিঙ্ক এড করতে পারবেন। এডিশনাল, তারপর আপনি যদি এই প্রজেক্টে এখনো কাজ করে থাকেন এটাতে ক্লিক করবেন, যদি না করেন তাহলে কখন শুরু করছেন কখন শেষ করছেন এটা লিখবেন। তারপর ওই যে আমি কিছুক্ষণ আগে বললাম না, আমার এক বন্ধু, আমরা প্রোগ্রামিং শিখো বানানোর সময় এক বন্ধু আমার সাথে কাজ করছিল, মেনলি ওই আমাদের প্রজেক্টে অনেক, মানে 80% কাজ ওই করছে। তো যে 80% কাজ ও করছে তাহলে ও কন্ট্রিবিউশন আছে না এখানে, ওই জন্য কন্ট্রিবিউটর দিয়ে আপনি আপনার বন্ধুকে, আমরা এই যে ভার্সিটি প্রজেক্ট করি, টিম প্রজেক্ট করি না, টিম প্রজেক্ট 2-3 জন বন্ধুকে এখানে চালিয়ে add করতে পারবেন। তারপর অ্যাসোসিয়েটেড উইথ, দেখেন আপনি এখানে যে এতদিন শিক্ষাগত যোগ্যতা বা ইন্টার যেগুলো অ্যাড করছেন ওগুলো সব এখানে চলে আসবে। আমি ভার্সিটি কোনো প্রজেক্ট যদি করি, তাহলে আমি ভার্সিটির প্রজেক্ট করলে ওটা কি লিখবো, স্টুডেন্ট, দুঃখিত করি, স্টুডেন্ট ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি লিখবো না, ওই সাইডে লিখবো। কিন্তু আমি মনে করেন হচ্ছে আমি করলাম কি সম্পর্কে, আমি টিচিং অ্যাসিস্ট্যান্ট অবস্থায় ফলামাইকে কোনো একটা কাজে হেল্প করছি, রিসার্চ বা কিছু একটাতে, তাহলে আমি ওটা দেবো টিচিং অ্যাসিস্ট্যান্টে। আমি ইন্টারনে যা করছি সেগুলো ভাবে কিছু হয় ইন্টারনে, যেমন আমি ইদানিং কিছু প্রজেক্ট করছি, প্রজেক্ট গুলো আপলোড করবো শীঘ্রই, ওগুলো নিয়ে একটা ভিডিও বানানোর ট্রাই করবো ইনশাল্লাহ। তো এগুলো দিয়ে এখানে দিয়ে দিবেন। আচ্ছা, ওকে, এটাও গেল। তারপর আসি হচ্ছে কানেকশনে আসি। আচ্ছা, হম
আচ্ছা দেখেন নেটওয়ার্ক, নেটওয়ার্কে যদি আপনি ঢুকেন, তো দেখেন লোডে তো প্রচুর টাইমই নেই। নেটওয়ার্কে যদি যান আপনি, এখানে গেলে আপনার দেখবেন অনেককে পাবেন, অনেককে। যেমন আপনি যদি ইঞ্জিনিয়ার হন, আপনি চাইলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এদের সাথে কানেক্ট রাখতে যাবেন না। যেমন উনি একজন কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মান সফটওয়্যার, আমি ওনার সাথে কানেক্ট রাখলাম, কানেক্ট রিকোয়েস্ট দিচ্ছি, উনি অ্যাকসেপ্ট করলে এটা এখানে দেখা যাবে। উনি আমার ভার্সিটির জুনিয়র, আমি চিনি ওনাকে, আসাদুল ইসলাম আমার ভার্সিটির সিনিয়র ভাই, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এনথুজিস্ট। আপনি চাইলে এদেরকে কানেক্ট করতে পারবেন, যেন আমি করে রিকোয়েস্ট দিলাম, তাহলে আমি কানেকশন রিকোয়েস্ট দিতে পারবো। তারপর হচ্ছে ট্রেন্ডিং এ যারা থাকে, যারা হচ্ছে যে কি বিজনেসম্যান, ওদেরকে আপনি কি করতে পারবেন, ফলো করতে পারবেন। বা হাই হাই লেভেল এইচআর, এইচআর ওদেরকে ফলো করতে পারবেন। তো আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দেখেন, আর শুধু যে সিএস রেস্টুরেন্টে যে ব্যবহার করবে না, তার একটা উদাহরণ ওনাকে দেখতে পারেন। এই ম্যাম হচ্ছে হায়ারিং স্পেশালিস্ট, এইচআর স্ট্র্যাটেজিস্ট অরিজিন, মানে উনি হচ্ছে কি সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু আসে নাই ওনার, এটা দেখেন আপনি। উনি হচ্ছে কি বিজনেস বা কমার্শিয়াল ওখান থেকে আসছে। উনি হায়ারিং এই জিনিসগুলো করে, উনি এখানে অ্যাকাউন্ট করে কেন খুলছে, উনি কি হায়ারিং এ তো অলরেডি আছে, উনি যাতে এখান থেকে ভালো এমপ্লয়ি খুঁজে পায় ওই জন্য দিছে, এখানে জব পোস্টিং করা যায়, ওগুলো দিলে আপনি পারবেন। যেমন এইচআর এক্সিকিউটিভ দেখেন, অনেকগুলো এইচআর এক্সিকিউটিভ আছে। আচ্ছা, তারপরে আসেন জব। এখন আপনি জবে গেলেন, আপনার মনে করেন জব লাগবে, দেখেন জব যে ওই আপনি যে প্রোফাইলে যা আপলোড করবেন ওই অনুযায়ী আপনার কিছু জব ওরা দেখাবে অলরেডি। আমাকে এগুলো সার্চ করতে, হিউম্যান রিসোর্স ইন্টার্ন, তারপর ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার, এগুলো আমি চাইলে অ্যাপ্লাই করতে পারবো, এটা বলতে চাচ্ছে। আপনি এগুলোতে লিঙ্কে গিয়ে অ্যাপ্লাই, ওগুলো সবগুলো একটা ভিডিওতে আসলে কভার করা পসিবল না, চাইলে ওগুলো করতে পারবেন। তারপর তারপর হচ্ছে এখানে আরো বাম পাশে কিছু অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ফ্রি পোস্টে ফ্রি জব, মানে আপনি কাউকে জব দিতে যাচ্ছেন, হ্যাঁ আপনার একটা কোম্পানি করবেন ছোটখাটো, ওখানে 2-3 জন কিছু নিতে হচ্ছে, আপনি জব পোস্ট করতে পারবেন। মানে এখান থেকে ইজিলি আপনি কর্মদক্ষ লোক খুঁজে পাবেন। এখন কি কথা কি ভাই, আমি এখানে পোস্ট করলাম ভাই, তো আমি কি যে সেটা নিয়ে নিবো না ভাই, আপনি অ্যাপ্লাই করলে আপনি যখন করবেন, আমি একটাতে দেখাই, ফরেস্ট থেকে ইঞ্জিনিয়ার নিচ্ছে, তো ওদের এখানে ঢুকে, এই ঢুকে যাচ্ছে না, উম, এটা ঢুকে যাচ্ছে না কেন? যে কোনো একটাতে, এটাতে ঢুকে, ওকে ভাই, এটাতে কেন ঢুকা যাচ্ছে না ফরেস্টে? ওরা মেবি কোনো ডিসক্রিপশন দেয় নাই বা ডিলিট করে দিয়েছে, এরকম কিছু ওরা যেমন হচ্ছে আর কি। আমরা এটা দেখে দেখেন, হিউম্যান রিসোর্স ম্যানেজার ইন্টার্ন, এখানে যখন ঢুকলেন, এখানে কত টাকা দিবে, কিভাবে চাকরি করবেন, রিমোট বাসা বসে, ওদের কয়জন আনবো, ওদের সম্পর্কে কিছু দিল। তারপরে স্কিল, আপনাদের স্কিল গুলো কি কি আছে, তারপর আপনার স্কিল ওদের সাথে মিলতেছে কিনা, এগুলো কিন্তু এখানে লেখা থাকে দেখেন, জব ডিসক্রিপশন করে দেওয়া আছে, সব দেওয়া আছে, সব দেওয়া আছে। এখন আপনি এখানে আপনার কয়টা স্কিল মিলছে, আমার স্কিল সাথে ফার্স্ট স্কিল এখানে মিলছে, ফার্স্ট স্কিল মিলে নাই। তো চাইলে আপনি এখান থেকে স্কিল টেস্ট পরীক্ষা দিতে পারবেন। আবার দেখেন এখানে আমাকে বলে দিছে কিন্তু কয়টা মিলছে কয়টা মিলে নাই। আচ্ছা, আমি মনে করেন এখন অ্যাপ্লাই করবো, তাহলে অ্যাপ্লাইতে গেলাম। অ্যাপ্লাইতে যাওয়ার আগে এখানে আরো একটা জিনিস দেখানোর কথা। হম প্রিমিয়াম, আচ্ছা এইটা দেখেন, শো ইউ, যেটা যদি আপনি প্রিমিয়াম কিনেন আপনাকে এটা দেখাবে, শো হাউ কম্পেয়ার টু 30 অ্যাপ্লিকেশন বলে দিচ্ছি, কিন্তু এখানে অলরেডি 30 জন অ্যাপ্লাই করছে। সো আপনি দেখতে পাবেন যে কয়জন অ্যাপ্লাই করছে। তো যারা অ্যাপ্লাই করে, যারা জব সিকার, তারা ওখান থেকে কি করে, অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার পর ওখান থেকে এবার ওদেরকে বিভিন্ন মেল পাঠায়, ভাইবা থাকলে ভাইবা নাই, এই জিনিসগুলো নিয়ে যায়। তো আপনার ওদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে একবার পরে অ্যাপ্লাই করে নেবেন, দ্যাটস অল। আচ্ছা, তারপর বাকি এগুলো তো আপনাদেরকে আর কি বলবো, লিঙ্কডইন মেসেজিং, অনেক আপনি মেসেজিং করতে পারবেন, এখানে মেসেজিং একটা অপশন থাকে। তারপরে এখানে আছে আপনার কি আহ এই যে আপনার নোটিফিকেশন গুলো, যে ফেসবুকে যেরকম নোটিফিকেশন আসে, এই টাইপের কিছু নোটিফিকেশন আসে। যেমন আমি একটা পোস্ট করছিলাম রিসেন্টলি, ওই পোস্টে আমার একটা নোটিফিকেশন আসছে, আমার একটা আমাদের ইউটিউব চ্যানেলের, ওই যে কিছুদিন আগে আপনারা অনেক হয়তো এটা দেখে থাকবেন, একটা ভিডিও পোস্ট করছিলাম, আসলে রিসার্চ ব্যাপারে কি থাকে এই নিয়ে একটা ভিডিও করছিলাম। আপনি এগুলো সিলেক্ট করতে পারবেন, হ্যাঁ ফেসবুকের মতোই, কোন কিন্তু ফেসবুকই, এটা যে প্রফেশনালিজম হচ্ছে মেনটেন করে আর কি। তো তাহলে হচ্ছে আজকে এতটুকুতে রেখে দিই। তো আপনারা সবাই আশা করি হচ্ছে যে কি বুঝছেন, এখানে দেখেন রিয়েক্ট করার সিস্টেম, আপনার সাপোর্ট করতেছেন, কি রিয়েক্ট করবেন, রিয়েক্ট করতে পারবেন, কমেন্ট করতে পারবেন প্রিপারেশন দেওয়ার জন্য। ওকে, তো এই জিনিসগুলো আপনি করতে পারবেন, এই হলো কথা। তারপর মোটামুটি এগুলাই। তো আপনি একটু আশা করবো আজকের পরে আপনারা লিঙ্কডিন শুনতে পারবেন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, দেখেন আমি পিছনে একটা কভার দিচ্ছি, তাই না? কভারটা আপনারা হয়তো এমনি দেখতেছেন, কিন্তু দেখা যাবে না, দিতে ক্লিক করা যাচ্ছে না। কভারটাতে দেখেন আমার ওখানে জুম করে একটু কি কি ইনফরমেশন দেখা যাচ্ছে, হ্যাঁ খবরটাতে একটু খেয়াল করলে দেখবেন আমার নাম দেখা যাচ্ছে, আমি কোথায় জব করি এখন ওটা লেখা আছে। যদি ছবি দিলে পারেন, না দিলে পারেন, আমার কন্ট্যাক্ট নাম্বার দেখা যাচ্ছে এবং আমার ইমেল দেখা যাচ্ছে। যদি এগুলো আমার এখানে কন্ট্যাক্টে কেউ যদি ক্লিক করে, আমার প্রোফাইলে গিয়ে আমার কন্ট্যাক্ট গুলো আসবে। বাট এখান থেকে দেখেন তো এই জিনিসগুলো ইজিলি দেখা যাচ্ছে না। এগুলো একটা, এগুলো হলো লিঙ্কডইন ব্যানার। তো লিঙ্কডইন ব্যানার কিভাবে বানাইতে হয় ওগুলো নিয়েও আমি কিছু একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা তারপর আর আশা করি কি তেমন কিছু নাই। এই দেখেন আমি এই যে এখান থেকে আপনারা যখন ঢুকবেন, আমার প্রোফাইলে যদি ঢুকেন, এরকম দেখবেন হচ্ছে কি এখানে আপনাকে ওই যে আমার কন্ট্যাক্ট ইনফো দেখতে হলে আপনাকে সাইন ইন করতে হবে, সাইন ইন করলে দেখতে পারবেন। তো আমি আমার প্রোফাইল দিয়ে রাখবো আপনাদেরকে, লিঙ্কডইন এই যে পোস্টটা ভিডিওটা দিব, ভিডিওর সাথে ওখানে দিয়ে দিব।
আমাকে কানেক্ট করে বা ফলো করে থাকতে পারেন, তাহলে আমি আপনাদেরকে ব্যাক করলে মোটামুটি কানেকশন বাড়বে ইনশাল্লাহ। আশা করি আপনাদের নতুন কানেকশন হবে, আমার দেখেন 2K ফলোয়ার ইদানিং হয়ে গেছে, আমার 500+ কানেকশন আছে আমার, আলহামদুলিল্লাহ। আমি মোটামুটি সবার সাথে দেখি হচ্ছে এখানে কানেক্টেড থাকতে। তো এই হলো কথা। আমি কি হায়ার লেভেলে কোনো কিছু না, হায়ার লেভেলে কোনো কিছু তো যাইনি, জাস্ট যতটুকু শিখছি আপনাদেরকে এতটুকু শেখানোর ট্রাই করতেছি। তো ওভারঅল দ্যাটস অল। অনেক বক বক করে ফেলছি, অনেক কিছু বলে ফেলছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। এই ভিডিওটা এখানে শেষ করি।